नमस्कार बंधुरा आमी सुखी बसाक आमार चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आजके आमी आपनादेर निरामिष फ्राइड राइस तैरी करे देखाबो। आपनारा पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन, आशा करी खूब भालो लागबे। आर जारा नतुन बंधुरा एखन पर्यन्त आमार चैनेलटिके साबस्क्राइब करेननि तादेर काछे अनुरोध, प्लिज आमार चैनेलटिके साबस्क्राइब करे दिये आमार पाशे थाकबेन। आर फ्राइड राइस तैरी करार जोन्नो कि कि उपकरण नियेछि आपनादेर बोले देबो। एखाने आमी 500 मतो बासमती चाल नियेछि आर एटा किन्तु खोला चाल नियेछि, आपनारा चाइले जे कोनो प्याकेटेर चाल निते पारेन। और एखाने किछु सब्जी नियेछि, क्यापसिकाम, मटरशुटी, गाजर, बिन्स, किशमिश और काजू बादाम। एरपर आमी बासमती चालटा जल दिए किन्तु हालका हाथे 3 থেকে 4 বার भालो करे धुए नेब। और এই কাজটা কিন্তু आस्ते आस्ते करते হবে বন্ধুরা, খুবই হালকা হাতে চালগুলো ধুয়ে নিতে হবে, জোরে ধুলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। এখানে আমি 3 বার ভালো করে কিন্তু জল পাল্টে ধুয়ে নেওয়ার পর জল দিয়ে আধা ঘন্টার মতো ভিজে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আগে থেকে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। দুটো তেজপাতা, ছোট এলাচ, লং, দারচিনি, গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে সাদা তেল দিয়ে দিলাম। আর এই সাদা তেলটা দেওয়ার কারণে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো লবণ, দিয়ে ধুয়ে রাখা চালটা 30 মিনিট হয়ে গেছে। দেখুন ভিজে কতটা ফুলে বড় হয়ে গেছে। এরপরে চালটা আমি দিয়ে দিলাম সেই গরম জলের মধ্যে, দিয়ে হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখুন ভাতে কিন্তু ফেনা চলে এসছে। এরপর আমি আবারও হাতা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দেব, না হলে কিন্তু ভাতগুলো নিচে লেগে যেতে পারে। এই সময় আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি। আর মটরশুঁটিগুলো পরে দিলাম, কারণ আগে দিলে মটরশুঁটিগুলো একদম ভাতের সঙ্গে কিন্তু সেদ্ধ হয়ে যেত, সেই জন্য মটরশুঁটিগুলো পরে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে আবারও কিন্তু হাতে দিয়ে নাড়াচাড়া করে নেব। আর কিছুক্ষণ পরে আবারও দেখব যে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। ভাতটা এখনও সেদ্ধ হয়নি। আবার কিছুক্ষণের পর দেখুন আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিগুলো না সেদ্ধ হয়ে গেছে। এরপর ভাতের হাঁড়িটা আমি নামিয়ে নেব। এরপর ভাতের মাড়টা আমি একটা গামলার মধ্যে ছেঁকে নেব। আর দেখুন মাড়গুলো কিন্তু সব নিচের গামলার মধ্যে পড়ে গেছে। ভাতের গামলাটা আর একটা থালার মধ্যে রেখে দেবো, তাহলে এক্সট্রা যে মাড়টা থাকবে সেগুলো কিন্তু একদম সব পড়ে যাবে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ওর মধ্যে দিয়ে দেব দুটো লং, গোলমরিচ, ছোট এলাচ আর দারচিনি। তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে গাজর দেওয়ার পরে দিয়ে দিলাম বিনস, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর হালকা হিটে এই সবজিগুলো ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচেরও কম লবণ। যেহেতু ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এখানে লবণটা আমি কমই দিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম। তারপরে এখানে দিয়ে দেব 1 চামচের মতো গুঁড়ো চিনি। যেহেতু ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি হয়, সেজন্য চিনিটা আমি আগে থেকেই সবজির মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম জল ঝরে রাখা ভাতগুলো। আর ভাতগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এরপর হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। একটুখানি নাড়াচাড়া করার পর বাকি ভাতটাও দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর খুবই হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি গুঁড়ো। যেহেতু ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এখানে আমি 2 চামচের চিনি গুঁড়ো দিলাম। দিয়ে আবারও হালকা হাতে কিন্তু মিশিয়ে নেব চিনি গুঁড়োটা। তারপর দিয়ে দেবো এখানে 1 চামচের মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু ফ্রাইড রাইসটা আরও টেস্টি হবে, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে বন্ধুরা। যেহেতু ঘিটা জামা, তো খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ঘিটা একদম গলে যাবে। ঘিটা দিয়ে আবারও হালকা হাতে আমি নাড়িয়ে নেব। সবশেষে নামানোর আগে দিয়ে দেব এখানে ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে লং, গোলমরিচ, দারচিনি, ছোট এলাচ, সব আমি শুকনো কড়াইয়ে ভেজে মিক্সচারে গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই। সেটাই 1 চামচ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ফ্রাইড রাইসটা কিন্তু নামিয়ে নেব। তারপরে একটা থালায় গরম গরম পরিবেশন করব। আর দেখুন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর এই ফ্রাইড রাইসের সঙ্গে যে কোনো পনির বলুন, চিকেন কষা বলুন, আলুর দম বলুন, তার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন, আপনারা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা আজকে ফ্রাইড রাইস রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
আজকের মতো পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।